কে যেন আবির ছড়িয়ে দিল ভোরেরও আকাশে। ঘন কুয়াশায় আচ্ছন্ন পাহাড়ের বুক চিরে সূর্যের উদয় যেন তারই বাস্তব রূপ মনে হচ্ছে। চলো ভিউয়ার্স, গুড মর্নিং। আজকে এই সুন্দর সকাল দিয়ে আজকে শুরু করলাম আজকের দিনটা। আমরা ভোর 3টে থেকে রেডি হয়ে গেছিলাম। টাইম ছিল সূর্যোদয় 6টা 3। তো আমরা ঠিক সময় পৌঁছে গেছিলাম ওখানে। লোক গেছে দেখো ওখানে, আর সুন্দর লাগছিল সূর্যোদয়টা দেখা। যাই হোক, আর প্রচণ্ড ঠান্ডা ছিল। ঠান্ডাতে আমরা পুরো জবুথবু দিয়ে গেছিলাম, কিন্তু ঠান্ডা হলেও একটা খুব সুন্দর দৃশ্য আমরা দেখতে পেয়েছি। যাই হোক, চলো ব্লগটা তাহলে কন্টিনিউ দেখতে থাকো, এরপরে কী কী আছে না আছে। সূর্যোদয় দেখে আমরা তারপরে বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। কি 7 ভিউ পয়েন্ট না 3 ভিউ পয়েন্ট দেখাবার জন্য আর কি ড্রাইভারের সাথে মানে কন্ট্যাক্ট করা হয়েছিল। তো উনি তারপরে আমাদেরকে, এই জায়গাটার নাম যেন কি ভুলে গেলাম, মনে পড়েছে, বাতাসিয়া লুপ। এখানে গিয়ে আমরা ওই চা বাগানে ড্রেস পরেছিলাম, আর আমার ছেলেকে আমি ভাবছি ছেলের কাছে যাই, ছেলে কি বলে দেখি। ছেলে বলছে যাও খুলে দিয়ে এসো। মানে আমার ছেলের মোটেই পছন্দ হয়নি এই ড্রেসটা। আর এই ড্রেসটা দেখো, চোখের ওপর আমার ঝুলঝুলিগুলো পড়ছিল, আমি কিছু দেখতেও পাচ্ছিলাম, আর আমার খুব অস্বস্তি হচ্ছিল। যাই হোক, তারপরে আমরা গেছিলাম এই জায়গাটা হচ্ছে কি, পিস পাগোডা। এটা একটা জাপানিজ মন্দির, আর ওই ওপরে হচ্ছে বৌদ্ধ মন্দির আছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি। আস্তে আস্তে সবই আস্তে আস্তে, এই আমার ছেলে ছুটে বেড়াচ্ছে, কোথাও একটু খোলামেলা জায়গা বলে ছোট দেবে। ওই ওপরে আমরা গেছিলাম, খুব সুন্দর জায়গা, শান্তিরই জায়গা সত্যি। আর পরিষ্কার টিপটপ, খুব ভালো লেগেছে। তারপরে আমরা একটা মনেস্ট্রিতে গেছিলাম, আরও অনেক জায়গায় গেছিলাম, ভালো আমার মনেও নেই অত। এখান থেকেও ভালো লাগছে দেখ গাছগুলো, হ্যাঁ খুব সুন্দর লাগছে। আমি আসতে বলেছি এখানে, আমি তো আসিনি, আমার ভালো লাগছে। আমি আসিনি কোনোদিন, এটা প্রথম। কি কান্দে হু হু করে। চলো পাপা চলো। কয়টা সিঁড়ি যেন বলছিলে? এটা জানি না আমি। এই পড়ছে গো। এসো এসো, কিছু হয়নি। আমরা তো পাইনি। ওদিকে একা চলে যাচ্ছে, দেখো ওদিকে যাবার রাস্তা আছে কিনা। দেখো দেখো দেখো। হুম, এইদিকে দাঁড়াও, এইদিকে দাঁড়াও, তুমি তিনজন একটু দাঁড়াও তো। এই যে এই যে এই দড়ি নিয়ে দাঁড়াও। হ্যাঁ, পা পা বসে আছে। নেবো এই ফুল নিয়ে। এসো এসো, এই দাঁড়া দাঁড়া। কত সুন্দর পাখি রাখছে। নাও দাঁড়া দাঁড়া, এই যে চলে যাচ্ছে। এই যে ছবি। যায় না যায় না, ওদিকে যায় না, ওদিকে যায় না। পাপা ওইদিকে বসে আছে, ওই যে পাপা বসে আছে। এসো এই ছবি তুলে। এই বাঁ দিক দিয়ে ঘুরে ডান দিকে যায়। ওদিকে যাই। কোন দিকে যেন খাওয়ার জন্য আমার পাপা বসে আছে। চলো একটু দেখে আসি। ও এখানে শয়নেরই। দেখো বাবা, নম করো, এই যে নম করো। হ্যাঁ,
ওইদিকে একেবারে চলে যাচ্ছে। দেখো ওইদিকে দেখো রাস্তা আছে। দেখো দেখো হুম, গোলটা ঘুরেছে। বাবা এখানে আসো, এখানে আসো, এই যে নম করো, নম করো। হুম, আস্তে আস্তে, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। পাপা নিচে আছে, পাপা তো আর আসে নাই। মাগো, এই দেখ কত ফুল। ওইদিকে দাঁড়াও, ওইদিকে দাঁড়াও, তুমি তিনজন একটু দাঁড়াও তো। দড়ি নিয়ে দাঁড়াও। যায় না, যায় না, ওদিকে যায় না, ওদিকে যায় না। পাপা ওইদিকে বসে আছে। ওই যে পাপা বসে আছে। এসে এই ছবি তুলে। কোন দিক দিয়ে যেন এই বাঁ দিক দিয়ে, বাঁ দিক দিয়ে ঘুরে ডান দিকে যায়। ওদিকে যায়। কোন দিকে যেন কাঞ্চনজঙ্ঘা দেখা পাপা বসে আছে। চলো একটু দেখে আসি। ও এখানে শয়নেরই। দেখো বাবা, নম করো, এই যে নম করো। হ্যাঁ, ওইদিকে একেবারে চলে যাচ্ছে। দেখো ওইদিকে দেখো রাস্তা আছে। দেখো দেখো হুম, গোলটা ঘুরেছে। বাবা এখানে আসো, এখানে আসো, এই যে নম করো, নম করো। হুম, আস্তে আস্তে, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। পাপা নিচে আছে, পাপা তো আর আসে নাই। মাগো, এই দেখ কত ফুল। ওইদিকে দাঁড়াও, ওইদিকে দাঁড়াও, তুমি তিনজন একটু দাঁড়াও তো। দড়ি নিয়ে দাঁড়াও। আমরা তো পাইনি ওখানে। তারপরে দেখো, পিস পাকোটার পরে আমাদের মোস্ট অ্যাওয়ার্টেড রেস্টুরেন্ট হচ্ছে যে কেভেন্টার্স। কেভেন্টার্সে আমরা যাব ঠিক করেছিলাম, মানে দার্জিলিং যাওয়ার আগে থেকেই ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবে। তো আমরা চলে এসেছি এখন এখানে। আমার ছেলের খুব আনন্দ লাগছে। আর কি সুন্দর দেখো রেস্টুরেন্টটা। এখানে অনেক রকমের আইটেম পাওয়া যায়, ভালো লেগেছে। আর এখানে বরফি সিনেমা হয়েছিল হিন্দিতে, সেই সিনেমার শ্যুটিং হয়েছিল। প্লাস রবীন্দ্রনাথ ঠাকুরও এখানে এসেছিলেন, মানে বহু বছরের পুরনো রেস্টুরেন্ট দার্জিলিংয়ের। তো নিচে দেখলাম সেই সবের সব ছবি আছে। ওখানে ব্রেকফাস্ট করে তারপরে আমরা হোটেলে চলে এসেছিলাম। দিয়ে বললাম শীত করছে, চল তাহলে ছাদে যাই। ছাদে গিয়ে এই যে ফান্টা নিয়ে এসেছিলো, ফান্টার মধ্যে জলজিরা দিয়ে একটা স্পেশাল ড্রিঙ্কস করেছিল, দিয়ে আমার শ্বশুরকে দিলাম। এই শ্বশুরকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, খেয়ে বলো। বলছে ভালো হয়েছে। তারপরে শাশুড়িকে দিলাম, আমরাও সবাই একটু একটু করে খেলাম। আর আরও কি ফ্রুটস ছিল, ওই যে পেয়ারা, শশা, এগুলো সব কাটলো, কেটে একটু নুন লঙ্কা দিয়ে মাখিয়ে একটু টুকটাক খেলাম। খেয়ে দিয়ে মানে ভালোই কাটলো দিনটা। তারপরে স্নান টান করে আবার বিকেলের দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম। বিকেলে মেলে গেছিলাম, মেলে গিয়ে কেনাকাটা করেছি প্রচুর। তো কেনাকাটার সব ক্লিপ এখানে নেওয়া হয়নি। আর এই দেখো হোটেল থেকে ভিউটা, ওই যে ওইদিকে যে দূরে সে বাড়িগুলো দেখা যাচ্ছে, রাত্রেবেলা খুব সুন্দর লাগে, লাইট জ্বলে, খুব সুন্দর লাগে। আর এই দেখো এই পাহাড়ে, যেদিকে আমরা ছিলাম এই পাহাড়ের ওপরে এইসব ঘরগুলো রয়েছে। এই যে এখন আমরা রেডি হয়ে গেছি। এই যে এই ড্রেসটা হচ্ছে আমার শাশুড়ি পয়লা বৈশাখে দিয়েছে। আর যে সোয়েটারটা, জ্যাকেটটা আমি পরে আছি, এটা আমার হাজব্যান্ড আমাকে ওই বাতাসের লুপ থেকে কিনে দিয়েছে। কথা ছিল আমাকে জ্যাকেট কিনে দিতে হবে দার্জিলিং গেলে পরে, তাই কিনে দিয়েছে। এই যে রেডি হয়ে গেছি। আর এই দেখো এখানে একটা তিব্বতীয় রেস্টুরেন্টে ঢুকে আমরা মোমো আর হচ্ছে এটা ছেলেকে গাড়িতে চাপালাম। ছেলে 100 টাকা নিয়েছে, বললো 6 পাক দেবে। আমার ছেলে 3 পাক দিয়েই ওর হয়ে গেছে, কি হলো কি জানি। তারপর আবার নেমে পড়লো। সবাই যে যার মতো কেনাকাটা করতে চলে গেছে, শুধু আমার শ্বশুরমশাই বসে বসে ব্যাগ পাহারা দিচ্ছিল। আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল এখানে, মানে বসে থাকা যাচ্ছে না। এই যে এই পিছনটা দেখো, আমি যতবার তাকাচ্ছি আমার খালি মনে হচ্ছে পিছনে কোনো নদী আছে, মানে এত কুয়াশা, এত সুন্দর জায়গা এখানটা।
আর এত ঠান্ডাও লাগছিলো তেমনি। দিয়ে মাথা টুপিটা তুলে দিলাম, তারপর বললাম বেশিক্ষণ আর বসে থাকা যাবে না, চল বাবা হোটেলে রুমে চলে যাই। রুমে গিয়ে তারপর বসে বসে গল্প গুজব করবো। দিয়ে তারপরে আমরা একটু সন্ধে মানে রাত 8টা সাড়ে 8টা হবে, ওই সময় আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। প্রচুর জিনিস কেনাকাটা হয়েছে।